সানডে হো ইয়া মানডে, প্রত্যেক দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে বাড়ির বাসি কাজ সেরে একগাল ক্লোজ আপ নিয়ে সংসারের কাজ করার নামই আমাদের মেয়েদের জীবন। কি তাই তো? আজকে সকালবেলাও অগত্যা সেভাবেই বাজার টাজার করে নিয়ে এসে শ্যুট করছি, সঙ্গে রান্না করছি। সাপোর্টার হিসেবে এখন গরমের ছুটি বলে একটু মেয়েটা আমার সঙ্গে হেল্পারের কাজ করছে। মেয়ে আবার বলেছে কিন্তু যে 10 টাকা করে দিতে হবে কিন্তু মা পার ভিডিওতে। আমি বললাম ঠিক আছে, 10 নয় 15 দেবো। ঠিক আছে, তোমার জন্য একটু টাফ হয়ে যাবে, তাহলে তুমি এক কাজ করো, আমায় মাসেই 10 টাকা দিও। এরকম সস্তার ক্যামেরাম্যান পেলে কে আর সেই ক্যামেরাম্যানকে ছাড়ে বলো? আর সেই ক্যামেরাম্যানের জন্য একটু লোভনীয় লোভনীয় খাবার না তৈরি করে পারে বলো? আজকে চিকেনের কী কী রেসিপি করেছিলাম পিউ, তাড়াতাড়ি কমেন্ট করে বলো তো। গতকাল না এই চ্যানেলে ভিডিও ছাড়তে পারিনি, তোমরা তো জানো ভিডিও ছাড়ার আগে ঠিক চ্যানেলটা হ্যাং করে যায়। আমার কিছু করার ছিল না। এই লোভনীয় মানে স্যালাডটা চিকেনের তো যা রেডি করেছিলাম অনবদ্য লাগে আমার খেতে। আর আজকে চিকেনের এই রেসিপিটাও না দারুণ হয়েছিল। পিউ বলো তো এই স্টার্টারটার নাম কি? গত পরশু দিন বৈশাখীদি আর বনানীদি তো বলেছিলে আমার শরীর কেমন আছে, বনানীদি লাভ রিয়াকশান দিয়েছিলে। আজকে আমার শরীর আগের থেকে অনেকটা ভালো রয়েছে, কিন্তু বিশ্বাস করো কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যেটা সমস্যা হচ্ছে, প্রচণ্ড কথা বলতে গেলে আমার বুকে যেহেতু কফ জমে আছে, তখন আমার খুব কষ্ট হচ্ছে। এটা হচ্ছে, রান্নাটা খাচ্ছিলাম, দুপুরবেলায় খেতে বসেছিলাম আর কি। জাস্ট এটা স্টার্টারে না, তোমরা একদিন বাড়িতে বানিয়ে দেখো। আগামীকালের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবার ইচ্ছা আছে। তার আগে বলো দেখি এই রেসিপিটার নাম কি? জাস্ট ওয়াও ছিল। আর এইটা ছিল মেন ডিশ। মেন ডিশে কী কী বানিয়েছিলাম সেটাও কমেন্ট করো তোমরা। আমি আজকে কিচ্ছু বলবো না, সব কটা রেসিপি তোমাদের সঙ্গে একে একে শেয়ার করব। বাট তোমরা ফার্স্টে বলো রেসিপিগুলো কেমন লাগলো। আর দেবযানী, আমার ছোট্ট রায়বাগিনী ননদিনী, তুমি গেলে কোথায়? পড়াশোনার প্রচণ্ড চাপ পড়েছে দেবযানীর। দেবযানী একেবারে বৌদির ভিডিও দেখতে পারছে না। না দেবযানী, বৌদির ভিডিও দেখতে গিয়ে কখনো পড়ার ক্ষতি করো না। বৌদি তাহলে বরং একটু কষ্টই পাবে। শেষ পথে একটু ডেজার্ট না হলে চলে, সেই জন্য আইসক্রিম বেড়ে নিয়েছিলাম। তোমরা ভাবছো আর সেটা তো মহাঢব্বাজ, এদিকে বলছে ঠান্ডা লেগেছে, আবার এদিকে আইসক্রিম খাচ্ছে। না গো, আইসক্রিম আমি খাইনি, জাস্ট তোমাদের ভিডিওতে শেয়ার করব বলে একটুখানি 1 চামচ মুখে নিয়ে একটু মুখ চোখের রিয়াকশান দেখাচ্ছিলাম। রিয়াকশানটা ঠিকঠাক করতে পারছি নাকি, কোনো সিনেমায় চান্স পাবো নাকি এরকম রিয়াকশান ট্যাকশান করলে, সেটা একটু তোমরা কমেন্ট করো দেখিনি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করো। ছাড়তে পারবো কি না যদিও জানি না।